456 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটাতে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। আমরা যদি এখানে সুদের হারটাকে 8% ধরে নিই তাহলে লিখতে পারি P × 4 × R/100 = P × 8/25। দুদিক থেকে পি সরে গেলে এখানে 4 দিয়ে 100কে কাটলে 25 হবে, অর্থাৎ 8/25 = 8/25। দুজনের নিচে দেখো 25 আছে, সরে গেলে আর ইকুয়াস টু কী হবে 8, অর্থাৎ এখানে বার্ষিক সুদের হার হচ্ছে 8%। 2 নম্বর প্রশ্নে বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশ বণ্টিত হার হবার অনুপাত কত। তাহলে এখানে যেহেতু 9 মাস এবং 6 মাস 5 মাস করে তারা মূলধন নিয়োগ করেছে, সেক্ষেত্রে আমাদের 1 মাস করে মূলধনের অনুপাতটা তাদের বের করতে হবে, সেটাই হবে আমাদের লভ্যাংশের অনুপাত। তাহলে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 1 মাস হিসেবে তার মূলধন কত হবে 500 × 9। আর এখানে রাজিয়া 600 টাকা করেছে 5 মাসের জন্য, তাহলে মূলধন হবে 600 × 5। তাহলে আমরা কী করবো, এটাকে অনুপাত করে দেবো। অনুপাত করলে এখানে দেখো গুণ করলে হবে 4500, এখানে হবে 3000। দুটো শূন্য অর্থাৎ 100 দিয়ে ডিভাইডেড করলে 45:30 হবে, এটাকে ছোটো করলে 15 দিয়ে ডিভাইডেড করলে 3:2 হবে। তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে আমাদের 3:2। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2a² = 9ac। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, এটা 2a² = 9ac হবে না, এখানে হবে 2b² = 9ac। আমরা কী করলাম, ধরে নিচ্ছি বীজ দুটি হচ্ছে একটি আলফা এবং অপরটা হচ্ছে 2 আলফা, কারণ দ্বিগুণ বলেছে। তাহলে এখানে আমরা বীজ দুটির সমষ্টি বের করব। তাহলে আলফা + 2 আলফা = কী হবে -b/a। এখানে 2 আলফা আর আলফা মিলে হচ্ছে 3 আলফা = -b/a, যেখানে আলফার মান কী হবে, আলফার মান হবে -b/3a। অপরদিকে আমরা বীজ দুটির গুণফল বের করব। তাহলে আলফা × 2 আলফা কী হবে c/a হবে। এবার আলফা × 2 আলফা মানে হচ্ছে 2 আলফা² = c/a। এবার আমরা আলফার মানটা আগে বের করেছি, সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 2 × -b/3a² = c/a। এখানে কি হবে দেখো 2b²/9a² হয়ে যাবে = c/a। নিচ থেকে একটা করে a সরিয়ে গেলে সরে গেলে কী হবে 2b²/9a = c/1। এক্ষেত্রে 2b² কী হবে 9ac। তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম। 4 নম্বরে বলেছে 23, 30, 57, 78 এর প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। যেহেতু সংখ্যাগুলি সমানুপাতি হবে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে। আমরা যদি সংখ্যাটাকে ধরে নিই x, তাহলে লিখতে পারি 23 - x বাই 30 - x সমান চিহ্ন 57 - x বাই 78 - x। এবার আমরা এটাকে কী করবো, কোনাকুনি গুণ করে দেবো। আমরা 23x এর সঙ্গে 78 - xটাকে গুণ করব। তাহলে গুণ করলে কী পাবো 1794 - 78x - 23x + x²। আর এখানে 30 - x এর সঙ্গে 57 - x গুণ করলে পাবো 1710 - 57x - 30x + x²। দুই দিকেই দেখো ডান দিক এবং বাঁ দিক উভয় দিকেই +x² +x² আছে, তাহলে দুটোকে আমরা সরিয়ে দিতে পারি। সেক্ষেত্রে 1794 এখানে এই দুটো যোগ বিয়োগ করলে কী হবে আমাদের -101x, আর এদিকে হবে 1710 মাইনাস এই দুটো যোগ করলে হবে -87x। এবার এক্সগুলো একদিকে এবং সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে হবে কি -101x, আর এটা মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে যাবে 87x = 1710 এখানে থাকবে, আর এটা মাইনাস এদিকে চলে আসবে। তাহলে এটা যোগ বিয়োগ করলে কী হবে, এটা বড়, সেই জন্য হবে -14x = এটা বড়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 1794 থেকে 1710 বিয়োগ করলে হবে -84, যেখানে মাইনাস মাইনাস কেটে গেলে x এর মান হবে, এটাকে ডিভাইডেড করলে 14 দিয়ে 6 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যা থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল আমাদের সমানুপাতি হবে। 5 নম্বরে হচ্ছে ত্রিভুজ ABC এর কোণ B 90 ডিগ্রি এবং BD লম্ব AC যদি AB = 30 সেমি এবং BD = 24 সেমি, AD = 28 সেমি হলে BC এর মান কত। তাহলে ABC ত্রিভুজের কোণ বিটা আমাদের যদি 90 ডিগ্রি হয় এবং এখানে BDটা ACর উপর লম্ব যদি হয়, তাহলে আমাদের BC এর মান বের করতে বলেছে এই বাহুটা। এবার আমরা কি করতে পারি, এটা যেহেতু BD লম্ব AC এবং মান দেওয়া আছে AB, BD এবং AD, তাহলে এখান থেকে আমরা CDর মানটা বের করবো আগে।
তাহলে সিডির মানটা বের করতে গেলে কি লিখতে পারি আমরা, এডি ইন্টু সিডি ইকুয়ালস টু কী হবে, বিডি স্কোয়ার। তাহলে এখানে আমরা সেইভাবে লিখব, লিখে সিডি ইকুয়ালস টু কী লিখব, এখানে সিডি ইকুয়ালস টু লিখব হচ্ছে বিডি ইন্টু বিডি বাই এডি। তাহলে মানটা বসিয়ে দেবো, বিডি স্কোয়ার মানে বিডি ইন্টু বিডি, সেক্ষেত্রে বিডির মান এখানে 24 দেওয়া আছে, আমরা 24 ইন্টু 24 করবো, বাই এডির মান কত দেওয়া আছে এখানে 18, তাহলে 18 লিখবো। কাটাকাটি করলে দেখো এখানে যদি আমরা কাটি 3 6 18, 3 8 24, এখানে হবে 3 8 24, 6 দিয়ে এটাকে কাটলে 3 হবে, সেক্ষেত্রে 3 8 এখানে 6 দিয়ে এটাকে কাটলে 4 হবে, তাহলে 4 4 8 32 হয়ে যাবে সিডির মান। এবার আমরা সিডির মানটা যদি এখানে পেয়ে যাই 32, তাহলে এসির মান কত হবে, 18 প্লাস 32 মানে হচ্ছে 50 হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে বিসির মানটা কী হবে, বিসি ইকুয়ালস টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে আমরা মানটা বসিয়ে দেবো, এসির মান 50 আর এবির মান হচ্ছে 30, এখানে 30 দেওয়া আছে, তাহলে 50কে স্কোয়ার করলে 2500 এবং 30কে স্কোয়ার করলে 900, 2500 থেকে 900 বিয়োগ করলে 1600 হবে, যার রুট করলে হবে 40, অর্থাৎ আমরা পেয়ে গেলাম বিসির মান কত, 40 সেমি। 6 নম্বরে বলেছে 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যা এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তাহলে 10 সেমি ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটোই বৃত্ত। এবার এটা হচ্ছে এবি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, সাধারণ যা হচ্ছে সিডি, তাহলে সিডি যদি সাধারণ যা হয় তাহলে কেন্দ্রদ্বয় পরস্পরকে যদি আমরা যুক্ত করি তাহলে এটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ওসির মান কত হবে, যেহেতু সিডি 12 সেমি তাহলে ওসির মান হবে আমাদের কত, 6 সেমি। আমরা কি করব, এ ও বা ও এর মান বের করবো। তাহলে ও এ কী হবে, এখানে যেহেতু সিডি লম্ব এ বি, তাহলে ও এই কোণটা আমাদের কী হবে, এ ও সিটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, অর্থাৎ আমরা ওসির মানটা পেয়ে গেলাম 6 সেমি। এ ও বা ও এর মানটা কি লিখব, ও এ ইকুয়ালস টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। তাহলে আমরা মানটা আমরা বসিয়ে দেবো, এসির মান হচ্ছে 10 আর ওসির মান আমরা 6 বের করেছি, তাহলে 10 স্কোয়ার করলে 100, 6 স্কোয়ার করলে 36, বিয়োগ করলে রুট ওভার 64, যেখানে এ ওর মান হচ্ছে 8। এবার এটা কি লম্ব হবে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করলে ও এ যদি 8 হয় তাহলে এ বি কত হবে, ডবল হবে, অর্থাৎ 16 সেমি হয়ে যাবে। 7 নম্বরে বলেছে এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি ইকুয়াস টু 6 সেমি, ও ডি ইকুয়াস টু 8 সেমি এবং ও এ ইকুয়াস টু 5 সেমি, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে চিত্র অনুযায়ী আমরা এ বি সি ডি চতুর্ভুজের ও কেন্দ্রের মধ্যে ও এ, ও বি এবং ও সি এর মান দেওয়া আছে, আমাদের ও ডির মান দেওয়া আছে, আমাদের ও সিটা বের করতে হবে। আমরা কি জানি, আয়তক্ষেত্র যেহেতু এটা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াস টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আমরা লিখে নিলাম, এবার মানটা আমরা বসিয়ে দেবো প্রত্যেকটির মান যা যা দেওয়া আছে। তাহলে আমরা ও সির মানটা কী লিখবো, ও সি স্কোয়ার ইকুয়াস টু কী হবে, 6 6 36, 8 8 64 আর 5 5 25টা দিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে ও সি স্কোয়ার ইকুয়াস টু কী হবে, 100, এই দুটো যোগ করলে 100, তার থেকে 25 বিয়োগ করতে হবে, অর্থাৎ ও সি ইকুয়াস টু হবে রুট ওভার 75, 100 থেকে 25 বাদ দিলে 75 হবে রুট, তাহলে ও সি ইকুয়াস টু রুট ওভার করলে 5√3, তাহলে আমরা ও সির মানটা পেয়ে যাবো 5√3। 8 নম্বরে বলেছে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াস টু 2 হলে কস 11 থিটা প্লাস সেক 11 থিটার মান নির্ণয় করো। আমরা কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াস টু 2টা নিয়ে নিলাম, সেখানে কস থিটা ইকুয়াস টু সেক থিটার পরিবর্তে আমরা 1/cos থিটা ইকুয়াস টু 2 লিখবো। লসাগু করলে হবে কস স্কয়ার থিটা প্লাস 1/cos থিটা ইকুয়াস টু 2, বা কস থিটা প্লাস 1 ইকুয়াস টু, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে 2cos থিটা হবে। 2cos থিটাটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলে কস স্কয়ার থিটা মাইনাস 2cos থিটা প্লাস 1 ইকুয়াস টু 0। এবার এই অংশটা আমরা পূর্ণবর্গাকারে সাজাতে পারি। পূর্ণবর্গাকারে সাজালে কী হবে, কস স্কয়ার মাইনাস 2cos থিটা প্লাস 1টা মানে হচ্ছে কস মাইনাস 1 কস থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াস টু 0, যেখানে আমাদের কী হবে, কস থিটা মাইনাস 1 ইকুয়াস টু 0 হয়ে যাবে, বা কস থিটা ইকুয়াস টু কী হবে 1, বা আমরা যদি কস থিটার মানটা 1 ধরি তাহলে কস থিটার পরিবর্তে আমরা 1/sec থিটা ইকুয়াস টু 1 লিখতে পারি, যেখানে sec থিটার মানটা হবে 1। এবার কস থিটা এবং sec থিটার মান যদি আমরা 1 হয় তাহলে কস 11 থিটা প্লাস sec 11 থিটার মানটা কী হবে, 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11, অর্থাৎ এখানে 1 প্লাস 1 অর্থাৎ 2 হবে। 9 নম্বরটা বলেছে 10 1 ডিগ্রি প্লাস ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি আপ টু 10 89 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। আমরা এটাকে এইভাবে সাজাতে পারি, 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি ইন্টু 10 45 ডিগ্রি, এখানে মাঝখানে আরও আছে, এবং এখানে আপ টু 10 87, এখানে 89টা থেকে আমরা 87 88 এবং 89 ডিগ্রি পর্যন্ত লিখতে পারি। এবার আমরা এটা রেখে দিয়ে 10 45 এর মানটাও আমরা জানি 1,
সেক্ষেত্রে এখানে 1087-এর পরিবর্তে আমরা লিখতে পারি 1090 মাইনাস 3, 1088-এর পরিবর্তে লিখতে পারি 1090 মাইনাস 2 এবং 1081-এর পরিবর্তে 89-এর পরিবর্তে লিখতে পারি 1090 মাইনাস 1। তাহলে দেখো 1090 এখানে থিটা ধরে দিই, তাহলে এটা কট থিটা হবে, সেক্ষেত্রে কট 3 এটা ক্ষেত্রে হবে কট 2 এবং এটার ক্ষেত্রে হবে কট 1 এবার কট 1 আর 10 মানে গুণ করলে 1 হবে, 10 এবং কট 2 মানে 1 হবে, এবং 10 এবং কট 3 মানে 1, কারণ 10 থিটা কট থিটা ইন্টু কট থিটা মানে 1, সেক্ষেত্রে আমরা 1045 মান হচ্ছে 1। এবার মাঝে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দেখবে এইভাবে একই পর্যায়ে আমরা এগুলো গুণ করে দেখব 1 হবে, তাহলে উত্তরটা আমাদের দাঁড়াবে 1। এক্সের অর্থাৎ 10 নম্বর অঙ্কটা বলেছে কোনো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি 50% করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², যেখানে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে rকে 50% বাড়ালে কী হবে, r × 150/100 অর্থাৎ 3r/2 হবে। 50 দিয়ে এটাকে কাটলে 3r/2 হয়ে যাবে। এবার এই r এর মানটা যদি আমরা আবার বসাই, 4 × π × r² মানে 3r/2 এর স্কোয়ার, যেখানে 4 × π এটা ভাঙলে হবে 9r²/4, 4 কেটে গেলে এখানে 9πr²। আগে ছিল কত আমাদের 4πr², এখন কত হলো 9πr², তাহলে বৃদ্ধি পেলে কত আমাদের 9πr² মাইনাস 4πr²। যেহেতু শতকরা বৃদ্ধি বের করবো, তাহলে 9πr² মাইনাস 4πr²/4πr² আগের ক্ষেত্রফলটা ইন্টু 100%, বিয়োগ করলে হবে 5πr²/4πr² ইন্টু 100%, তাহলে πr² সরে গেল, 4 দিয়ে 100 কাটলে 25 হবে, 25 দিয়ে 5কে গুণ করলে 125%, অর্থাৎ এখানে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 125%। 11 নম্বর বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে দেখাও যে 1/h² + 1/r² = 1/9। তাহলে এখানে যেহেতু বলেছে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে 1/3πr²h এবং আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πrl, সেই দুটো আমরা সূত্র লিখে সমান করে দেবো, কারণ এখানে h আর r দেওয়া আছে। তাহলে πr উভয় দিক থেকে সরে গেলে 1/3rh = l হয়ে যাবে, বা 1/3rh = l এর পরিবর্তে আমরা লিখতে পারি √h² + r²। এবার উভয় দিকে বর্গ করলে কী হবে, r²/h²/9 হবে, r²h²/9, আর এখানে রুটটা উঠে গিয়ে h² + r² হবে, যেখানে 1/9 = কী হবে, r²h²টা এখানে h² + r² এর নিচে চলে আসবে। এবার আমরা এই অংশটাকে এইভাবে ভাঙাতে পারি 1/9 = 1/h² + 1/r², দেখবে এই অংশটা লসাগু করলে আমাদের এই অংশটা চলে আসবে, অর্থাৎ আমরা এটা প্রমাণ করে দিলাম। 12 নম্বর অঙ্কটাতে বলেছে যদি uy = xi - 25/10, সামেশন অফ fi uy = 20 এবং সামেশন অফ fi = 100 হয়, তাহলে x বার অর্থাৎ যৌগিক গড়ের মান নির্ণয় করো। আমরা যৌগিক বার বা x বার = আমরা কি জানি, a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু h। এখানে a বলতে হচ্ছে আমাদের 25, তাহলে আমরা লিখব 25 প্লাস সামেশন অফ fi uy এবং সামেশন অফ fi এর মান আমরা বসাবো ইন্টু h বলতে হচ্ছে নিচে 10 যেটা আছে সেটা, তাহলে এই একটা শূন্য করে কাটলে কী হবে, 25 + 2 যেখানে হবে 27।